গালিগালাজের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীর মাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে। আহত মহিলার নাম ছায়া চোংদার। তার ছেলে মিঠুন চোংদারের অভিযোগ, সেদিন তারা এলাকায় প্রচার সেরে বাড়ি ফেরেন। রাতে বিজেপির পঞ্চায়েত সদস্য জগন্নাথ দলুইয়ের নেতৃত্বে কয়েকজন তাদের বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। সেই সময় তার মা প্রতিবাদ করলে ইট দিয়ে মাথায় আঘাত করা হয় এবং বুকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে হাসপাতালে আহত মহিলার সঙ্গে দেখা করতে যান আরামবাগ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। তিনি বলেন, একদিকে বিজেপি নারীদের সুরক্ষার কথা বলে, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা তুলে ধরে, অন্যদিকে নারীদের ওপর এই ধরনের অত্যাচার চলছে। একজন মহিলা হিসাবে আমি এই ঘটনা মেনে নিতে পারি না, দোষীদের কঠোর শাস্তি চাই। অন্যদিকে আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি কখনো কোনো মহিলার ওপর অত্যাচারকে সমর্থন করে না। তার দাবি, সংশ্লিষ্ট পরিবার দীর্ঘদিন ধরে অবৈধ মদ ব্যবসার সঙ্গে যুক্ত এবং সেই কারণেই জনরোষের শিকার হয়েছে। আমি বেরিয়ে এসে বলছি যে আমার ঘরের সঙ্গে কোনো চেঁচামেচি করছে, ওইখান থেকে চলে যাও, বল দিয়ে আমাকে মারতে লেগে গেছে। অনেকদিনই ছিল, ওই জন্যই মেরেছে। কী দিয়ে মেরেছে? কী দিয়ে মেরেছে অতটা দেখিনি। কার সঙ্গে চেঁচামেচিটা হচ্ছিল? এমনি ওরা সব চেঁচামেচি করছিল, খিস্তি করছিল। কি কি লেখালেখি করছিল? এইসব পার্টি ফাটি গিয়ে খিস্তি করছিল। আমি ঘর থেকে বেরিয়ে এসে বলছি, এই কেন খিস্তি করছে, তোমরা আমাদের এখান থেকে চলে যাও, আমাদের বৌঝিগুলো রয়েছে, তোমরা আমাকে খিস্তি করছো মালকানকে এসে। বলতেই আমাকে চর্চাপে দিতে দিতে কিসে করে মেরে দিল। হাতটাই মেরেছে, মাথাটা ফাটিয়েছে, এইসব বুক ফুক। কজন ছিল? ছিল অনেকদিনই ছিল, অনেকদিনই ছিল। কোন পার্টির ওরা? ওরা বিজেপি মেম্বারই মেরেছে। কী নাম মেম্বারের? আপনাদেরই গ্রামেরই মেম্বার? হ্যাঁ, গ্রামেরই মেম্বার। কী নাম? জগন্নাথ দলুই। কাল কখন হয়েছে? হবে তখন কত বাজবে, 9টা 9:30 বাজবে বোধ হয়, এরকমই। আমি তো ঘড়ি দেখিনি তো। দেয়াল লিখছিল না, সন্ধ্যাবেলা রাত্রে। না, আপনাদের ওখানটায় কি লিখছিল ওরা? কী জন্য গালাগালি করছিল? ওরা এমনি চেঁচাচ্ছে, এমনি চেঁচামেচি করছে বিশাল। আমাদের সমুখখানি বাড়ি তো, রাত্রে চেঁচামেচি করছে। আমি বারণ করছি, এইখানে চেঁচামেচি করেনি। আমি বলি, এবারে এক কথা দু কথা করতে করতেই মারতে লেগে গেছে। আপনি কি কোনো দল করেন? না, সাধারণ মানুষ? ওই ছেলেরা এখন সব যেমন ছেলেরা যায় সেরকম যায়। ছেলেরা কোন দল করে? আমার ছেলে তৃণমূলই করে। ছেলের নাম কি? মিঠুন চোংদার। কোথায় বাড়ি? রায়পুর। কারা নিয়ে এসে হসপিটালে ভর্তি করলো আপনাকে? তৃণমূলের ছেলেরা। ওরা মারধর করার পর কোথায়? মারধর যখন করে তখন আপনার বাড়িতেই মারধর করে, তখন বাড়ির লোক কেউ ছিল না? বাড়ির ভিতরে নয়, বাইরে খেয়াল করেছে। তারপর এবার ফোন টোন করা হচ্ছে চারদিকে যে এরকম মারধর করছে আমাদেরকে। কি দিয়ে মাথায় মেরেছে বুঝতে পারছেন না? ওটা কি ইট নাকি কি ছিল? ইটের মতো কি ছিল একটা। মাথায় মেরেছে আর কোথায় মেরেছে? মেরেছে হাতটাই মেরেছে, বুকটাই মেরেছে। আপনার নাম কি? আমার ছায়া চোংদার। আপনার কয় ছেলে মেয়ে? একটা ছেলে, একটা মেয়ে। ছেলে কতদিন ধরে পার্টি করছে তৃণমূল? করছে তো করে, ওই ডাকলে হাগলে যায় আর করে।
তার মানে আপনি ওরা গালিগালাজ করায়, আপনি প্রতিবাদ করায় মারধর করেছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ ওরা কতজন ছিল প্রায়? ছিল, ওরা 4-5 জন ছিল। কি চাইছেন কি? হ্যাঁ, কি ওরা এরকম করে মারধর করবে, আমার ছেলেকে মেরে দিবে বলছে। তাহলে আমার ছেলে ডাকলে হাঁকলে ওরা যায় বলে, বলছে আমার ছেলেকে মারবে বলছে। এরকম মারধর করবে, হুম মেম্বার হয়ে মারধর করবে। বিজেপির মেম্বার? হ্যাঁ হ্যাঁ। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। দেখুন, গতকাল রাতে আমাদের এক কর্মীকে হঠাৎ করে তার বাড়িতে গিয়ে তাদেরকে মারধর করে এবং কর্মীর মা ছায়া চোংদার, সেই ছায়া চোংদারের ওপরে প্রচুর অত্যাচার হয় এবং মাথা ফাটিয়ে দেয়। ওরা জেনে গেছে, বিজেপি জেনে গেছে যে আমাদের পায়ের তলার মাটি সরে গেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, কেননা উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা শান্তির বাংলা, যে বাংলাতে অত্যাচার চলছে, বিজেপি একটা অত্যাচার ভালো রকম ভাবে করে চলেছে। বাড়ি বাড়ি রাত্রিবেলায় গিয়ে মানুষের বাড়িতে এইভাবে যদি অত্যাচার করে, কোনো মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ কেউ মানে না যে এই সাম্প্রদায়িক দল আমাদের বাংলাতে থাকুক। একটা মহিলার উপরে অত্যাচার, এইটা কেউ কখনো মানতে পারে? একটা মহিলার উপরে অত্যাচার করলে 1000টা মহিলা সেখানেতে আরো তাদের খারাপ লাগবে যে একটা মহিলার উপরে এমন বিজেপির একটা দল যে অত্যাচার করছে। এই বিজেপি এ বাংলাতে আর নয়, মানুষ বুঝতে পেরে গেছে মহিলাদের উপর অত্যাচার কোনো মানুষ মেনে নেবে না। শুধু বাংলা কেন, অন্য জায়গাতেও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। তাই বিজেপি অনেক দিনই বুঝতে পেরে গেছে যে আমাদের আর ঠাঁই নেই। ধমকে চমকে মারধর করে, আপনারা তো দেখেছেন গত রাত্রিরে ছায়া চোংদারকে কিভাবে একটা মহিলার উপরে বুকে, গায়ে, হাতে, পায়ে, মাথায় সেলাই পড়েছে। সেই মহিলার উপরে অত্যাচার কেউ মানবে? আজকে বিজেপির এই অত্যাচার, বিজেপি আর ঠাঁই নেই। বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, এটা ওরা বুঝতে পেরে গেছে। দেখুন, আমি গেলাম, ডাক্তারবাবুর সাথে আমি কথা বলেছি, সিস্টারদের সাথে কথা বলেছি। ওনার সিটি স্ক্যান হবে, বমি বমি ভাব, সারা গা যন্ত্রণা, উনি বসতে পারছেন না, ওনার খুব কষ্ট হচ্ছে, চিকিৎসা চলছে। আমরা ওনার পাশে আছি, দল পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে, সমস্ত কর্মীরা। আমাদের এখানে সত্যদা আছে, উপপ্রধান আমাদের বেচা আছে, আমাদের অঞ্চল সভাপতি এবং প্রত্যেকটা কর্মী কালকে রাত্রির থেকেই ওনার কাছে আছে, ওনাকে নিয়ে এসে ভর্তি করেছে, ওনার পাশে আছেন। এদিকে বিজেপি বলছে নারীদের সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও। নারীদের সুরক্ষা ছেড়ে নারীদের উপরে অত্যাচার, নারীদেরকে মারধর। আমি একটা নারী হয়ে, আমি একটা মহিলা হয়ে একটা রাত্রির বেলায় গিয়ে একটা মহিলার উপরে অত্যাচার, এ অত্যাচার মানি না। আমি দোষীদের শাস্তি চাই, চরম শাস্তি চাই। এ অত্যাচার মানি না, মানছি না, মানবো না। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখুন, যে ঘটনাটা গতকাল ঘটেছে সালেপুর 1 নম্বর অঞ্চলের রায়পুরে, ঘটনাটা তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই অভিযোগের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো রূপ সম্পর্ক নেই, সম্পূর্ণরূপ মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ফাঁসানোর জন্য, মিথ্যা কেসের অপবাদ দিয়ে ফাঁসানোর জন্য। ঘটনাটি যে বকুল চোংদার এবং মিঠু চোংদার, ওরা গ্রামে খোঁজ নিন, ওনারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কার্যকর্তা, এবং যে ভদ্রমহিলাকে মারধর করে দিয়ে শুনছি, ভারতীয় জনতা পার্টি কোনো মহিলাদের উপর অন্যায় অত্যাচার কোনোদিনই করেনি। একটু ভিতরের খবর নিন, ওই ভদ্র মহিলা এবং ভদ্রলোকেরা মদ ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছে। গ্রামের মানুষের একটা ক্ষোভ ছিল তাদের প্রতি, কারণ গ্রামের ওই মদ বিক্রেতা গ্রামটাকে নষ্ট করে হয়েছে, তার জন্য গ্রামের মানুষের একটা জনরোষের সম্মুখীন হতে হয়েছে। জাস্ট এটুকুনি, এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনোরূপ সম্পর্ক নাই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586।
পুরো এখানটা ক্ষোভ হয়ে যাচ্ছে। হঠাৎ করে গিয়েই ওরা মারলো। এখন কি কষ্ট হচ্ছে? হাতটা ঘুরছে, হাতটা জামা হাতটা ঘুরছে। আর গায়ের পায়ে কোথায় মেরেছে? বুকে মেরেছে। এর মধ্যে তো হাত পায়ে মেরেছে। এই হাতটা মন খারাপ করুন, তোমার পাশে আমি আছি। মহিলা, আমিও মহিলা। হ্যাঁ, মহিলাদের উপরে অত্যাচার যারা করে তারা জেনেই গেছে যে আমাদের আর ঠাঁই নেই, ওদেরকে যেতেই হবে। দল পাশে আছে, অসুবিধা নেই, কোনো চিন্তা করতে হবে না। আমি পাশে আছি, বুঝে গেল? দল পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে। ওরা ধমকাবে, চমকাবে, মানুষের প্রতি এরকম অত্যাচার করবে, আস্তে আস্তে দেখবে মানুষ ওদের কাছ থেকে সরে গেছে। মানুষ ওদেরকে কেউ ভোট দেবে না, ওরা বুঝতে পেরে গেছে। আর বমিটা হয়নি তো? বুঝতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কোন দিকটা? এই দিকটা, মাথার এই দিকটা। আচ্ছা, সেলাই করেছে। হঠাৎ আরম্ভ করে দিল মারতে, বিনা কারণে। প্রচুর পরিমাণে পোচালি আচালি করছিল আমাকে। আচ্ছা, তুমি ছেলে? হ্যাঁ, আমি ছেলে। প্রচারে বেরিয়েছিলাম তো, এবারে সেটা দেখে আমাদের প্রচুর লোক দেখেছে, সেই জন্য ওরা ভোট করছে। কটার সময় হয়েছে? 10টা, 10:30। রাত্রিবেলা গিয়ে একটা রাত্রিবেলা গিয়ে বাড়ি বাড়ি মহিলাদের উপরে অত্যাচার করা, কিরকম মানুষ তাহলে, কিরকম দল একটা। হ্যাঁ, পঞ্চায়েত না, কোনো টেনশন করতে হয়নি। ওরা বুঝতে পেরে গেছে যে আমাদের কাছে মানুষ আর নেই। ওই দু-চারটি লোক নিয়ে ওরা ওই রকমভাবে ওই রাত্রিবেলায় গিয়ে গিয়ে মানুষকে এরকমভাবে অত্যাচার করছে। আর মহিলাদের উপরে অত্যাচার করা, এটা ভগবান ক্ষমা করবে না, আর এটা গ্রামের মানুষও ক্ষমা করবে না। কারণ একটা মহিলা তার উপরে অত্যাচার করেছে, একটা মায়ের সমান একটা মহিলা, তাদের উপরে অত্যাচার করা। ওরা বুঝতেই পেরে গেছে আমাদের আর ঠাঁই নাই। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।